নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। পুষ্পর বাংলাদেশে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আলু ভাপা। সেই জন্য ছোট ছোট গেরি আলু নিয়েছি, ছোট্ট পেঁয়াজ অর্ধেক টুকরো করে নিয়েছি, কয়েক কোয়া রসুনও রেখেছি এখানে। এটা সেদ্ধ করা আলু, লবণ দিয়ে সেদ্ধ করা আছে। এখানে নর্মাল যেরকম আমরা ময়দা মাখি, ময়দা মেখেছি, ছানা নিয়েছি, আর ছানাতে যা দেব সেটা নিয়েছি। সবার প্রথমে দেখুন একটা মশলা রেডি করেছি। পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা গরম মশলা। কালো জিরে না, সাদা জিরে, গোটা গরম মশলা। এটা এইভাবে হালকা ভেজে নেব। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ভাপা আলু ছানার পকেট পরোটা। দারুণ লাগে এটা খেতে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, পুরো ভিডিওটা দেখবেন। সবার প্রথমে এটা হালকা ফ্রাই করে নেব মশলাটাকে। এই আলুর ভাপা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে আলু ভাপা বানালে যে কি অপূর্ব লাগে, যে না খেতে সে বুঝতে পারবে না। একবার হলেও ট্রাই করবেন। আর বাড়িতে গেস্ট আসলে তো কোনো কথাই নেই, খুব চটজলদি হয়ে যায় এটা। খুব বেশি ভাজবো না, এটা হালকা ভাজবো আমি, যেন এর ফ্লেভারটা থাকে এর সাথে। দেখুন মশলাটা বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে, আপনারা বুঝতে পারবেন। সেই সময় এই মশলাটা একটা মিক্সিং জারে ঢেলে দেবো। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। আর দেখুন কয়েকটা জিরে আমি এর ওপরে ছেড়ে রেখেছি, জিরেটা ইচ্ছে করে আমি ছেঁকে তুলিনি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ, গোটা রসুন আর সেদ্ধ আলুটা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা ফ্রাই হতে হতে আমি এটা একটু লালচে রং ধরে ফ্রাই হতে হতে আমি ওই মিক্সিং জারে মশলাটা যে রেখেছি এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি। এটা ততক্ষণ হতে থাকে। দেখুন আলুটা কি সুন্দর লালচে রং ধরে ভাজা হয়ে গেছে। ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি একটা পাত্রে। যেই পাত্রে আপনারা আলুটা স্টিম করবেন সেরকম পাত্রে এই মশলাটা ঢেলে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা হাতে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, এটা স্বাদের জন্য। আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে লবণ, কেন আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণ দেবো। আর মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে রেডি করে নেব। এইভাবে মিশিয়ে দেবেন। আর এই যে ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে আমি ঢেলে দেবো, এই তেল সমেতই ঢেলে দেবো। দুর্দান্ত লাগে, আপনারা বিশ্বাস করবেন না যে এটা কি অসাধারণ খেতে লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এইভাবে আলু ভাপা বানালে জাস্ট জমে যাবে ছানার পরোটার সাথে। আর বানাবো সঙ্গে ছানার পকেট পরোটা, ব্যাস। আর একটুখানি জল দিয়ে দেবো আমি এই পাত্রটা ধুয়ে। দেখুন এতটা পরিমাণে জল আমি দিয়েছি গ্রেভির জন্য। এবার ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভাপাতে দেবো। এটা আস্তে আস্তে ভাপাতে ভাপাতে আমি ছানার পরোটার প্রিপারেশান করে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধে জল ঝরানো ছাড়া নিয়েছি। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে ছানাটাকে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, একটু লবণ, ভাজা রোস্টেড মশলা। এটা হচ্ছে রোস্টেড গুঁড়ো মশলা, জিরে, ধনে, গরম মশলা আর মৌরি একসাথে রোস্ট করে গুঁড়ো করা আছে। এটা আছে গন্ধরাজ লেবুর জেস্ট, এটা কিন্তু মাস্ট দেবেনি। সামান্য পরিমাণে চিনি, গোলমরিচ আর ধনেপাতা। এটা দিয়ে এই আমি ছানাটার পুর রেডি করে নেবো। ছানার পুরটাকে রেডি করে নেবো হালকা হাতে, যেন এটা ঝুরঝুরেই থাকে, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর এখানে ময়দার ডো করে রেখেছি, দেখেছেন যেরকম আমরা নর্মাল ময়দা মাখি লুচি পরোটা খাওয়ার জন্য, সেরকমভাবেই মেখে রেখেছি। ব্যাস পুর রেডি হয়ে গেল ছানার। এবার আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি। এটা পকেট পরোটা বানাবো, কোনো রকম ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। আর এইদিকে দেখুন যেটা আমি আলু ভাপাতে বসিয়েছিলাম টকবক করে ফুটছে। এই সময় গ্যাসটা একদম লো করে দেবো। এইভাবে ছোট ছোট আকারে আমি লেচি কেটে নিয়েছি। এবার রুটির মতন আটার সাহায্যে, গুঁড়ো আটার সাহায্যে এটাকে বেলে নেব। বেলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি তো এক হাতে ভিডিও করছি। এইভাবে রুটির আকারে দুটো পরোটা আমি বেলে নিয়েছি। এবার এতে পুর ভরে দেবো পকেটের মতন করে। দেখুন একদম এটা বেরোবো না, কোনো ঝুর ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা পরোটা হয়ে যাবে। দেখতেও কিন্তু খুব ভালো লাগে, আর খেতে তো অসাধারণ লাগে। আর কি বলবো, আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন কেমন লাগে।
বাস এই দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাতের সাহায্যে আপনারা চেপে দেবেন। আমি দুরকমভাবে আপনাদের দেখাচ্ছি, একটা এইভাবে উল্টে দিতে পারেন, সেটাতেও ভালো লাগবে আর বেরোবে না। আর যদি মনে করেন না এটা না, তাহলে আমি আরেকটা শেপও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইবার হাতের সাহায্যে এই পরোটাটা পুরটাকে চেপে দেবেন এইভাবে। এই আমার একটা হয়ে গেল, আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি অন্যভাবে। এখানে সবার প্রথমে তেল দিয়ে দিই, গ্যাসটা এখন লো করা আছে। তেলের ওপর এই পরোটাটা দিয়ে দিই, এটা হতে থাক, ততক্ষণ আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা চেষ্টা করবেন একটু কম আঁচে ভাজতে, তাহলে ভালো হবে। এইভাবে পাতলা করে ছড়িয়ে দিলাম ছানার পুরটা, দিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে দেবেন। খুব সহজ, একদম বেরোবে না। যারা নতুন বানাবে পুর ভরা পরোটা, তারা এইটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, উপকার আসবে। এবার এইভাবে এই দেখো, এরকম করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, কিন্তু এটা বেরোবেও না। আর চাইলে তোমরা এরকমভাবেও করতে পারো। সব রকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে, শেফালির ডিজাইন দিয়ে। এবার এই পরোটাটাকে দিয়ে দিলাম উপরে। পরোটাটা ভাজা হতে হতে আমি দেখিয়ে দিই আমার এই যে দম ভাপা আলু কেমন হয়েছে। কি সুন্দর যে স্মেল আসছে, কি বলবো আমরা, মানে বলে বোঝাতে পারবো না। এই রসটা তো টেনে নেবে, একটু রস রস না থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। সেই জন্য আমি লো করে দিয়েছিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়ে দেখাচ্ছি আমি। চলুন দেখি আমার ভাপা আলু কেমন হলো। দেখুন কি সুন্দরভাবে তেল ছাড়ছে। বাস এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দেবো। আর এইদিকে দেখুন পরোটাও কিন্তু খুব সুন্দর লালচে রং ধরে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার পকেট পরোটা। দুর্দান্ত স্বাদের এই পকেট পরোটা একদম রেডি। এবার নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন, ও হো, গন্ধে আমার রান্নাঘর ভরে গেছে পুরো। এবার দিয়ে দেবো একটা বাটির মধ্যে, পরিবেশন করব। কি দুর্দান্ত কালার এসছে। মেন জিনিস, এই গরম ভাপা আলুর ওপরে দিয়ে দেবো বাটার, আর দেব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, আর একটা স্লাইস গন্ধরাজ লেবু। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের আলু ভাপা ছানার পকেট পরোটা। মাটির জিনিসের তো কোনো বিকল্প হয় না বন্ধুরা, তাই আজকে আমি এই মাটির থালি প্লেটেই পরিবেশন করলাম। কেমন লাগলো আমার এই পুরো ভিডিও আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।